তো আজকে সারাদিন কী করলাম তোমাদেরকে একটু শেয়ার করছি। এখানে কলমির শাক আর আলু দিয়ে রান্না করতেছি। এই যে কলমির শাকটা দেখতেছে আমরা এখানে পাওয়া যায় প্রচুর অ্যাভেলেবেল। লতিটাও এটা কুটতে নেওয়া হয়েছে। আর আমি ভাবতেছি আলু দিয়ে বেগুন দিয়ে শুক্তি দিয়ে রান্না করব। তো চুলাটা লেপে নিছি। এই যে কিছু পাতা উতা আছে আর কাপড় চাপড় দিয়ে নিছি। এখানে আজকে যে বাসনগুলো মাজছি কেমন হয়েছে, বাসনটা মাজলাম যে পরিষ্কার হয়েছে কিনা অবশ্যই জানাও তোমরা। অনেকক্ষণ টাইম লেগেছে আজকে বাসনটি মাজতে। তো সকালবেলা আরও প্রচুর এই যে কাঁঠাল দেখছি তোমাদেরকে দেখাইতেছি। অনেকটা বড় হয়েছে, এখন খাইয়া নেব। তো এখন অনেক কাজ বাকি আছে, কারণ সকালবেলার বাসি কাজ অনেক বাকি আছে। আজকে অনেকটা টাইম দিছি বাসন মাজার লেগে। সকাল থেকে জলও আইছে, সাপ্লাই জল আইছে, তাই অনেকক্ষণ টাইম লাগাইয়া বাসনগুলো মাজতে আসছিলাম। তারপরে এখানে পাতা এই যে দেখতেছে সুপারির জায়গা আছে আর কিছু লাকি আছে, এগুলো কাটতে এসে যেহেতু রান্নার লাগবে তো ওই কারণে একটু রোদ্রে শুকিয়ে নিছি। পাশাপাশি এখন একটা দা নিয়ে আনিছি ঘরের থেকে, দা দিয়া সুপারির ডুগাগুলো কাটতে নেব। সুপারির ডুগা অনেকটা আছে, একটা ইট নিয়ে নিছি, কারণ ইট ছাড়া তো এটা হইতো না। তো যেহেতু রান্না করতে লাগবে তো কিছু লার্কি আছে, লার্কিগুলো কাটতে নিতে আসি। আর সুপারির ডুগা আছে, এগুলো কাটতে নিতে হবে, কারণ একসাথে যদি আমি চুলার মধ্যে দিতাম যাই তাহলে কিন্তু সমস্যা হইবে আর কি। সমস্যা বলতে সুপারির পাতাগুলো একসাথে যখন চুলার মধ্যে দেবো তখন আগুনটা কিন্তু উপরের দিকে উঠে। তাই আমি যাতে না উঠে উপরের দিকে পাতাগুলো, তাই এগুলো টুকরো টুকরো করে নিয়ে নিতেছি যাতে আমার রান্না করতে সুবিধা হয় আর কি। আর এই যে আমি এগুলো কাটতে নিছি, অনেকগুলা লাগিয়ে আছে, ছোট ছোট করে কাটতে নিছি, কারণ বড় থাকলে এগুলো দিতে অসুবিধা হইব চুলার মধ্যে। আর আছে সুপারির কিছু ডাগা, এগুলো আমি ভাবতেছি সবটি না, কিছু শুকাই নিব। কলা গাছের পাতাও আছে। তো এই দুইটা টুকা আমি কাটতে নিতে আছি যাতে আগুন জ্বালাইতে সুবিধা হয় আর কি। সকালবেলার রান্না তো সাইরে নিতে হইব, কারণ অনেক সময় 7টার লগে রান্না করতে লাগে প্রায়, আবার না হলে কিন্তু 9টার মধ্যে রান্না, 9টা সাড়ে 9টার মধ্যে রান্না করি। অনেক সময়, বেশিরভাগ সময় 7টার মধ্যে আমার রান্না হয়ে যাবে। তো আজকে একটু দেরি হইব, কারণ হচ্ছে বাসনগুলো জমা রয়েছে অনেক। কালকে বাড়িতে আসলাম না, একটু উৎসবে গেছিলাম। আমরা এখানে উৎসব আসলো অনেক, উৎসবে যাওয়াতে আর আমিও মামার বাড়িতে গেছি। তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করলাম। তো দিদাসহ উৎসবের গেছি, বাসনগুলো রয়ে গেছে। রাত্রে আইতে অনেকটা টাইম লাগছে, তো আর ধোয়া হয়েছে না রাত্রে, যেহেতু আমরা খিচুড়ি প্রসাদ খাইছি। তোমরা কারা কারা আসলে অবশ্যই বলবো। সাতমুড়া উৎসব ছিল, সেখানে গেলাম। তো এখানে আমি যে সুপারি টুকাগুলো যেহেতু রৌদ্র পড়তেছে, তো আমি মিলিয়ে দিতেছি যাতে শুকাইয়া যায়। আর কিছু যেটা প্রয়োজন শুধু 2টা টাকা কাটটা নিচ্ছি যাতে আমি জাল ধরাইতে সুবিধা হয় আর কি।
গ্যাসটা যদিও বা কালকে অনেকটা টাইম লাগে সেটা আনছি, গ্যাসের রেটও বাইরে গেছে গা, তো অনেকটা টাইম লাগছে, তো প্রায় 2-3 ঘন্টা সময় লাগছে, কারণ গ্যাসটা কাটতে নিতে নিয়ে যায়, যদিও বা আমি নিছি না, তো যাই টাটা এই পর্যন্ত।